أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুগণ, আমরা আজ সূরা ইখলাসটি শিখব এবং শিখার মতো শিখব, যে শিখাতে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো। এমন শিক্ষা শিখব যেটি থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল এবং কোরআন যে একটি ওয়ান্ডারফুল বুকস, সেই ওয়ান্ডারফুলভাবে আমরা শিখব। আর যারা আমার সাথে শিখতে চান তারা আসুন, আর যারা শিখতে চান না প্লিজ বেরিয়ে পড়ুন। আমি শিখাবো সেভাবে যে শিখার মধ্যে রয়েছে আপনার একজন দার্শনিকের শিখার যোগ্যতা। কারণ কোরআন একজন ক্ষেত মজুর, দিন মজুরকে দার্শনিক করে তুলতে পারে। আর কোরআন ছাড়া যারা তাদের জীবন গড়েছে তারা বুদ্ধি প্রতিবন্ধী, তারা বুদ্ধিজীবী হতে পারে, তারা জ্ঞানী নয়। বুদ্ধিজীবীরা বুদ্ধি প্রতিবন্ধী হয়, আর জ্ঞানীরা কি হয়? বুদ্ধিমান হয়। আসুন, যারা জ্ঞানী তারা আসুন, আর যারা বুদ্ধি প্রতিবন্ধী বা বুদ্ধিজীবী তারা সরে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله هو আল্লাহু আহাদ। এইভাবে পড়ুন কিছুদিন, তাহলে দেখে ঠিক হয়ে যাবে। এখন দেখুন বন্ধুগণ, যারা প্রবাসে থাকেন তারা তো জানেন এই শব্দগুলোর প্রায় অর্থ, কারণ আপনি যদি জানেন না, আমি একটু বললেই আপনি জেনে ফেলবেন। দেখুন, কুল অর্থ বলো, কুল অর্থ বলো। আপনারা যারা বিদেশ থাকেন তাদেরকে, সৌদি আরব বা অন্যান্য দেশে যারা থাকেন তাদেরকে কি বলে? আরবরা বলে গুল গুল ইয়া মোহাম্মদ, গুল ইয়া মোহাম্মদ, অর্থাৎ হে সম্মানিত ব্যক্তি কিছু বলো তুমি একটি। গুল অর্থ বলা, আসলে শব্দটি কুল কুল। আর কোনো আরব ব্যক্তির সাথে যদি আপনি ভাত খাবারে বা কোনো কিছু খেতে বসেন, তখন দেখবে আপনাকে কি বলবে? বলে কুল কুল। তখন আপনাকে কুল কুল বলে, অর্থাৎ বেশি করে খা, বেশি করে খা, তাড়াতাড়ি খা, বেশি করে খা, মজা করে খা। আপনি যদি এই শব্দটিকে কুল বলেন তাহলে বোঝা গেল এই শব্দটির অর্থ হচ্ছে কি? বলো, অর্থাৎ আদেশ করা হলো। আর যদি আপনি এই শব্দটিকে ছোট করে, যদি এই অক্ষরটিকে যদি ছোট করে যেমন কুল বলেন, তাহলে বোঝা গেল যে বেশি করে খাও, বেশি করে খাও, তাড়াতাড়ি খাও, মজা করে খাও। বুঝলেন কথাটা? তাহলে দেখুন আমরা শব্দটিকে কিভাবে বলতে হবে। উল উল অর্থ বলো। এখানে কাকে বলা হচ্ছে? যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কি? হুয়া 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 তিনি, হুয়া হুয়া তিনি, আল্লাহ হুয়া আল্লাহ হুয়া আল্লাহ, হুয়া এক শব্দ, আল্লাহ আরো একটি শব্দ, আহাদ আরো একটি শব্দ। হুয়া অর্থ তিনি। আপনি যারা বিদেশে থাকেন তারা জানেন যে সৌদিরা কখনো বলে, বা আরব দেশের লোকেরা বলে, লেশ হুয়া মাইজি, লেশ হুয়া মাইজি, অর্থাৎ সে কেন আসলো না? এই হুয়া দিয়ে শব্দ সে বোঝায়, বা ওই ব্যক্তি কেন আসলো না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে কুল বলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া অর্থ তিনি, আল্লাহ তিনি আল্লাহ। আল্লাহ শব্দটির অর্থ আমরা সবাই জানি, এই শব্দটির সাথে আমরা সবাই অঙ্গাঙ্গিভাবে পরিচিত। অতএব এই শব্দটির অর্থ নিয়ে আমি এত লম্বা করতে চাই না। হুয়া অর্থ তিনি, আর আল্লাহ অর্থ আল্লাহ, তিনি আল্লাহ। ভালো করে দেখুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আহাদ, আহাদ অর্থ কি জানেন আপনারা? আহাদ অর্থ এক নয়, ওয়াহেদ অর্থ এক। আর আহাদ অর্থ কি? একক। যেমন আমরা স্কুল, কলেজ, হাই মাদ্রাসায় পড়েছি, কিভাবে পড়েছি? যেমন একক, দশক, শতক, সহস্র পড়েছিলাম না? এই সেই একক, অর্থাৎ এর নিচে আর
কোনো শব্দ নেই, একককে ভাঙ্গা যায় না। এককে ভাঙ্গা যায়, অর্ধেক করা যায়, কিন্তু একককে ভাঙ্গা যায় না। তাই আল্লাহ বলছেন যে হু আল্লাহু আহাদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হুয়া অর্থ তিনি, আল্লাহ অর্থ আল্লাহ, আহাদ অর্থ কি একক। অর্থাৎ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আল্লাহ তো তিনি যিনি একক। মাশাআল্লাহ, শিখে ফেলেছেন। আবার দেখুন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহ শব্দটির অর্থ আল্লাহ, আর আস-সামাদ এ শব্দটির অনেক অনেক ভাবার্থ রয়েছে, অনেক অর্থ রয়েছে। এই শব্দটি একটি প্রস্ফুটিত শব্দ এবং অর্থবহ শব্দ। এই শব্দটির দু একটি অর্থ আমি বলি, বিস্তারিত বলার এত সময় আমার নেই, কারণ এটি দিয়ে আপনি মনে করতে পারেন মোকাপেক্ষী আল্লাহ, কারো সামাদ অর্থ যিনি, কারো মোকাপেক্ষী নন, সবাই তার মোকাপেক্ষী। যিনি কারো প্রতি নির্ভরশীল নয়, তামাম পৃথিবী যার প্রতি নির্ভরশীল, এই সামাদ দিয়ে তাকেই বোঝানো হয়। অর্থাৎ দেখুন, পৃথিবীর সকল মানুষ যখন বড় বড় বিপদে পড়ে, বড় বড় ডাক্তারের কাছে যায়, রোগ ছাড়ে না, তখন সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যেখানে গিয়ে লাস্ট শ্বাসটা ফেলে বলে আল্লাহ আমাকে তুমি বাঁচাও। এবং মানুষ যখন বড় বড় বিপদে পড়ে উকিল, মুক্তার, জজ, ব্যারিস্টারের কাছে যায়, তখন কোনো তার দিশা পায় না, তখন মুসলিম কিংবা অমুসলিম হয়, যদি মুসলিম হয় তাহলে অনেক পীর ফকিরের কাছে চলে যায়, আর যদি অমুসলিম হয় তখন তার অনেক ঠাকুরের কাছে চলে যায়। যখন গিয়ে কোনো পথ আর পায় না, তখন অমুসলিমও বলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। এই স্থানটির নাম হচ্ছে সামাদ। বোঝা গেছে? আসুন আমরা লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, লাম অর্থ নাই বা নন, আর ইয়ালিদ অর্থ কিতা সন্তান, তিনি কারো সন্তান নন। বন্ধুগণ, এখানে দেখুন যতটি শব্দ রয়েছে, এই শব্দটির সব উপরে রয়েছে পেশ, রয়েছে জবর, রয়েছে, কিন্তু এর যে পিছনে এই লাম থেকে নিয়ে এই যে লাম শব্দটি, এই যে লাম শব্দটি, এই যে লাম শব্দটির আগে যতটি শব্দ রয়েছে, কোথাও একটি জের আপনি পাবেন না। এবং এই যে জেরের পরে যতটি শব্দ রয়েছে, যতটি অক্ষর রয়েছে, এর কোথাও আপনি আরও একটি জের পাবেন না। কারণ কি জানেন? এটা একটি বৈজ্ঞানিক এবং দার্শনিক এবং স্বাস্থ্যবিজ্ঞানের একটি এখানে জটিল রহস্য রয়েছে। এই দিকে যতটি শব্দ রয়েছে, অক্ষর রয়েছে, এখানে 23টি অক্ষর রয়েছে, আর 23 জোড়া অক্ষর 23টি অক্ষর রয়েছে, এবং এখানে 23টি অক্ষর রয়েছে। অর্থাৎ একজন মানুষকে তার মায়ের গর্ভে জন্ম দিতে হলে কি লাগে? 23 জোড়া কি লাগে? কীট লাগে, এবং তার বাবার থেকে 23 জোড়া কীট একত্র হয়ে একজন মানুষ জন্ম নেয়, একজন সন্তান জন্ম নেয়। এই যে ইয়ালিদ যে লামের যে জেরটা দেওয়া হয়েছে, তার আগে লাম দেওয়া হয়ে গিয়েছে, লাম অর্থ নেই। অর্থাৎ তিনি কারো সন্তান নন, যে সন্তান হওয়ার মতো যে 23টি জোড়া লাগে মেয়েদের কাছ থেকে এবং পুরুষদের কাছ থেকে, এর কোনোটি জোড়ার তার প্রয়োজন হয় না, তার মধ্যে নেই। এটা একটা দার্শনিক, আপনারা ভালো করে দেখে নিয়েন। কোথায় থেকে দেখবেন? আপনি তাফিমুল কোরআন দেখিয়েন, তো সেখানে পাবেন। কারণ বিশ্বের আন্তর্জাতিক যদি কোনো দার্শনিক কোনো যদি তাফসির থাকে, তাহলে আমার মতে এবং দার্শনিকদের মতে এবং আধুনিক জ্ঞানীদের মতে হচ্ছে তাফহিমুল কোরআন। বন্ধুগণ, দ্বিতীয়টি হচ্ছে ওয়া অর্থ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ইউলাদ, ইয়া শব্দটির উপরে জবর রয়েছে, আর
যে সামনে যে ওয়াও রয়েছে ওয়াওয়ের উপরে সাকিন রয়েছে, যার কারণে এখানে এক আলিফ আপনাকে লম্বা করতে হবে। যেমন ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, অর্থাৎ তিনি কারো সন্তান নন। এবং অর্থ এবং, লাম ওয়ালাম এবং নন তিনি বা নয় তিনি, ইউলাদ এবং তিনি কারো সন্তান নন। ওয়ালাম ইয়াকুল্লাহু, এখানে লম্বা করিয়েন কারণ হার উপরে উল্টা পেশ রয়েছে। ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, কুফুওয়ান, ওয়াও এটা শব্দটা ওয়ান বলেন, কুফুআন বলিয়েন না, ওয়ান ওয়াও দুই জবর ওয়ান। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ, কুফুওয়ান আহাদ, এখানে ওয়ান বলিয়েন না, ওয়ান বললে গুনাহ হয়ে মানে শাব্দিক অর্থটা নষ্ট হয়ে যাবে এবং যে থিওরিক্যাল যে প্র্যাকটিক্যাল যে শব্দটা গলত হয়ে যাবে। যেমন ওয়ালাম ইয়াকুল্লাহু, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, এবং তার সমতুল্য, এবং তার সমতুল্য কেহই নেই। নবডি ইকুয়াল টু আল্লাহ বা ইকুয়াল টু হিম। বন্ধুগণ, শিখছিলেন কোরআন, কেমন লাগলো? আমাদের সাথে থাকুন, দেখুন কোরআন আপনি জানবেন যেভাবে জানার কথা।